শুটকি মাছের এই রেসিপিটা যদি থাকে, আমার মনে হয় যে শুটকি মাছ পছন্দ করে না তারও পছন্দ হবে, আর যে পছন্দ করে তার জন্য তো খুবই চমৎকার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, আমি রুমা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সহজ এবং সুন্দর একটি রেসিপি। আমি শোল মাছ নিয়েছি এখানে, শুটকি। তো প্রথমে তেল নিয়ে নিলাম, দিয়ে আমি এটাতে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর পেঁয়াজের পেস্ট, সাথে দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ আর লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, হচ্ছে ধনিয়ার গুঁড়ো। আর এদিকে আমি ওই শুটকি মাছগুলো গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে রেডি করে ফেলেছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে আমি মশলাটাকে তেলেই ভালো করে কষাতে থাকবো, সুন্দরভাবে কষাতে হবে। তো তেলে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটু পানি। পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষাতে হবে। কেউ চাইলে শুধুমাত্র তেলেও কষাতে পারেন, তবে মশলাটা যাতে ভালো করে কষানো হয় সেই জন্য আমি একটু পানি দিয়েছি। আর দিয়ে দেবো বোম্বাই মরিচ। দেখতেই পাচ্ছেন লাল টকটকা একটি বোম্বাই মরিচ নিয়েছি আমি। এখন অর্ধেকটা দিলাম, আর একটু পরে আর অর্ধেকটা দেবো। আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি ঝাল ঝাল এটাকে রান্না করব। কেউ চাইলে শুধু কাঁচামরিচ বা শুকনো মরিচও দিতে পারেন। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম শোল মাছের শুটকিটি, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এখন মশলার সাথে কষাতে থাকবো। একদম তেল ওঠা পর্যন্ত আমি ভালো করে সুন্দরভাবে কষাবো, যাতে শুটকির একটা বাজে গন্ধ না থাকে। অলরেডি এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাতেই অনেকটা কমে গেছে। আর এইভাবে কষানো মশলার ভিতর দিলে আরও মানে কোনো বাজে স্মেল থাকবে না। দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। আমি এটা খোসাসহ কেটে নিয়েছিলাম। তো আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিয়ে এখন আবার এই যে এই পর্যায়ে একদম মাখা মাখা কষানো হবে এবং তেলটা উঠে আসছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালারও আসছে। তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি আবারও ঢেকে দেব, একদম ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। তো সেভাবে আমি ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে আবার বারবার নেড়ে দিব। এবং এই ঝোলটা একদম জাল করতে করতে যখন মাখো মাখো হয়ে যাবে, সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন অল্প ঝোল আছে, ঠান্ডা হলে এটুকুও থাকবে না, একদমই মাখো মাখো হয়ে গেছে। এবং কী যে মজা হয়েছে গরম ভাতের সাথে খেতে। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ।